ভয়ঙ্কর রাতের এক গা শিউরে ওঠা রহস্য। নিঃশব্দ অন্ধকারে হারিয়ে যাওয়া এক গলিপথ। হঠাৎ সেখানে দেখা মেলে এক নারীর, যার মুখ ঢাকা কালো ঘোমটায়। তার নিঃশ্বাসের ভারী শব্দ বাতাসে মিশে যায়, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কি কারও অপেক্ষায়, নাকি সে নিজেই এক অশরীরী বিভীষিকা? কেন তার চারপাশে এত রহস্যের ছায়া? আজকের গল্প, কালো ঘোমটার নারী। প্রস্তুত তো? তাহলে এখনই আলো নিভিয়ে নিন, চারপাশের নীরবতা অনুভব করুন, আর কানে হেডফোন দিয়ে শুনতে শুরু করুন। প্রথম রাত তখন ঠিক 12টা। নিস্তব্ধ গ্রামের সরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিল শুভ। কাজের সূত্রে শহরে থাকলেও মাঝে মাঝে গ্রামে আসে সে। আজও এসেছিল মায়ের অসুস্থতার খবর পেয়ে। কাজ সেরে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, তাই রাত গভীর হয়ে গেছে। গ্রামের রাস্তা দিনের বেলাতেই ফাঁকা ফাঁকা থাকে, আর রাত হলে তো পুরোটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কুয়াশার চাদরে মোড়ানো রাস্তা দিয়ে এগোতে এগোতে হঠাৎ শুভর মনে হলো কেউ যেন তার পেছনে আসছে। হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। সাইকেলের প্যাডেল একটু জোরে চেপে সে সামনে এগিয়ে গেল, কিন্তু হঠাৎই তার দৃষ্টি গেল রাস্তার ধারে থাকা পুরনো বটগাছের নিচে। সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। শুভর গা শিউরে উঠল। ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। একজন নারী, কালো ঘোমটায় ঢাকা মুখ, নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। শুভ থেমে গেল না, সাইকেলের গতি আরও বাড়িয়ে দ্রুত গ্রামের দিকে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরই মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিস করে বলছে, থামো, ফিরে এসো। শুভর শরীর ঘামে ভিজে গেল। ভয় পেয়ে রাস্তার ধারে সাইকেল ফেলে দৌড়ে বাড়ি চলে গেল। গল্পের শুরু। পরদিন সকালে শুভর মায়ের কাছ থেকে জানতে পারল গ্রামের অনেকেই এই কালো ঘোমটার নারীকে দেখেছে। কেউ বলে সে একজন বিধবা নারী, যে বহু বছর আগে এই গ্রামেই মারা গিয়েছিল। কেউ বলে সে এক অভিশপ্ত আত্মা, যে প্রতিশোধ নিতে চায়। বৃদ্ধ কাকা বললেন এই রাস্তা দিয়ে রাত 12টার পর গেলে সে দেখা দেয়। কেউ থেমে গেলে আর ফিরে আসতে পারে না। শুভ কথাটা শুনে শিউরে উঠল, কিন্তু তার কৌতূহল বাড়ছিল। সে ঠিক করল সত্যিটা জানতেই হবে। দ্বিতীয় রাত। পরদিন রাত 12টায় সে আবার সেই রাস্তা ধরে গেল, এবার মোবাইলে ভিডিও রেকর্ড করতে করতে। চারদিকে নিস্তব্ধতা, বাতাসটাও যেন থমকে গেছে। ঠিক তখনই রাস্তার ধারে আবার সেই কালো ঘোমটার নারী দাঁড়িয়ে। শুভর গলা শুকিয়ে গেল। সে পিছু হটতে চাইল, কিন্তু পা নড়ছিল না। যেন একটা অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। কালো ঘোমটার ভেতর থেকে একজোড়া মৃত চোখ দেখা গেল, লালচে, ফাঁকা, গভীর। শুভর শরীর কাঁপতে লাগল। হঠাৎই সে শুনতে পেল সেই ভয়ঙ্কর ফিসফিসানি, আমাকে ফিরিয়ে দাও, আমি এখানেই ছিলাম। শুভ আতঙ্কে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পরিণতি। পরদিন সকালে তাকে গ্রামের কয়েকজন রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পায়। সে জ্ঞান ফেরার পর সবাইকে ঘটনা বললে গ্রামের বৃদ্ধরা জানান বহু বছর আগে এই গ্রামে এক নববধূকে তার স্বামী হত্যা করেছিল। তারপর থেকে সে প্রতিশোধের আগুনে জ্বলছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো শুভর মোবাইলে রেকর্ড করা ভিডিওতে কিছুই ছিল না, শুধু একটা ফিস করা আওয়াজ পাওয়া যাচ্ছিল, আমি ফিরে আসব। গল্প শেষ, কিন্তু রহস্য এখনো বাকি। আপনি কি অনুভব করলেন সেই শীতল শ্বাস, সেই অদ্ভুত উপস্থিতি, যা অদৃশ্য থেকে আপনাকে পর্যবেক্ষণ করছে? হয়তো এই গল্প শুধু গল্পই নয়, হয়তো সত্যি কোনো অন্ধকার কোণে কেউ নিঃশব্দে আপনাকে দেখছে। ভয় পেলেন? হৃদয় কি কাঁপছে? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভূতের গল্প চ্যানেলটি, আর ডুবে যান এক নতুন ভয়ঙ্কর অভিজ্ঞতার গভীরে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সতর্ক থাকুন, হয়তো কেউ আপনাকেও অনুসরণ করছে।